নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া সেই যে হঠাৎ করে একটা আননোন পার্টিতে যুক্ত হয়েছেন, তাদের শেষ পর্যন্ত সাংসদ পদটা থাকবে তো? অর্থাৎ 2029 সাল পর্যন্ত তাদের সেই সাংসদ পদটা সংসদে থাকবে তো? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তার কারণ দলের অন্যতম কিছু গুরুত্বপূর্ণ সদস্য, তারা ওম বিড়লা স্পিকার, তার সঙ্গে দেখা করেছিলেন এবং তার সঙ্গে দেখা করে তারা যে ডিসকোয়ালিফাইং পিটিশনটা দিয়ে তারা কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, তারা সবাই গিয়েছিলেন এবং ডেরেক ওব্রায়ানও ছিলেন তাতে রাজ্যসভার পক্ষ থেকে। তো সবার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে রাজ্যসভায় যেমন সুস্মিতা দেব থেকে শুরু করে সুখেন্দু শেখর রায়, তারা প্রত্যেকেই একদম ইস্তফা দিয়েছেন তাদের পদ থেকে, তাদের বিরুদ্ধে কারোর কোনো মন্তব্য নেই। কিন্তু লোকসভার ক্ষেত্রে যে নিয়মটা তারা ফলো করছেন, তারা একটা এনসিপিআই বলে আলাদা পার্টিতে চলে গিয়েছেন। সেটা নাম করা কি নাম করা নয় সেটা বড় কথা নয়, কিন্তু চলে গিয়েছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটা বড়সড় দাবি করছেন। তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত পার্টি আরেকটা পার্টির সঙ্গে মার্জ করছে অফিসিয়ালি, ততক্ষণ পর্যন্ত এরা কোনোভাবেই এনডিএর সাংসদ হিসেবে গৃহীত হতে পারেন না। এবং গুরুত্বপূর্ণভাবে আপনারা জানুন যে স্পিকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো পারমিশন দেয়া হয়নি যে তারা এনডিএ এর দিকে বসবে। সুতরাং কোথাও গিয়ে এই সামগ্রিক যে 17 জন সাংসদ, যারা 20 জন বলে নিজেদেরকে সংখ্যাটায় দাবি করছেন, সেই 17 জন সাংসদের শেষ পর্যন্ত যে সাংসদ পদ সেটা থাকবে তো? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়াচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ সংখ্যা 29, তার মধ্যে 2/3 অর্থাৎ 20 সংখ্যাটায় পৌঁছাতে হবে এবং 20 সংখ্যাটায় অনেক কষ্ট করে তারা শেষ পর্যন্ত পৌঁছেছিল, তেমন একটা খবর উঠে এসেছে। খবরটা দিয়েছেন কারা? তারাই দিয়েছেন, কিন্তু 17 জনকে ছবিতে দেখা গিয়েছে। এনসিপিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও 17 জনের নাম দেখা গিয়েছে। বাকি 3 জন কারা আমরা জানি না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা খুব গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য রেখেছেন। সেই ভিডিও আপনাদের সামনে দেখাতে পাচ্ছি না কারণ কপিরাইট থাকছে সেই ক্ষেত্রে, কিন্তু সেই ভিডিওর লিংক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে কোনোভাবে এই মুহূর্তে একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের যে দল ভাঙানোর চেষ্টাটা, সেটাতে সফল হবে তো ভারতীয় জনতা পার্টি শেষ পর্যন্ত, নাকি কোথাও গিয়ে ধাক্কা খাবে এই 17 জন সাংসদ, তাদের সাংসদ পদটা? এইটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে কলকাতা হাইকোর্ট, সেখান থেকেও একটা বড় সড় ধাক্কা কিন্তু খেয়েছে এই সামগ্রিক যে প্রসেসটা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে সমস্তটা ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই জয়েন যারা করছেন তাদের নাম আমরা বিভিন্ন ভিডিওতে উল্লেখ করি। তো এই মুহূর্তে যারা যারা জয়েন করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করেছেন, পেড মেম্বারশিপ, তাদের নাম নিচ্ছি আমরা: প্রণব চক্রবর্তী, সীমা দত্ত, শেখ আকবর আলী, সোমনাথ চ্যাটার্জি, বাবুল মজুমদার, দেবযানী মুখোপাধ্যায়, প্রদীপ দাস এবং দীপঙ্কর বোস। এই কজনকে দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের অনেক অনেক সাহায্য করেছেন এবং অবশ্যই যারা ইতিমধ্যেই মেম্বারশিপ নেওয়ার জন্য বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, তাদেরকে বলছি যে আপনারা জয়েন মেম্বারশিপ নিতে পারেন, জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এবং অবশ্যই যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের বলবো যে আপনারা রিজয়েন করবেন, পরের মাসেও মেম্বারশিপ যাতে কন্টিনিউ করতে পারেন আপনারা। এবার আসছি সেই খবরে। এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কি আদৌ শেষ পর্যন্ত একদম তাদের যে 20 জন সাংসদ, তাদেরকে ছাড়া একদম সংসদে গিয়ে যখন বসবে, তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনটাকে লাগু করতে পারবে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু কোর্টে যাবে, তেমন একটা সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে তারা জানিয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম হাতে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধান, সেই বইটা নিয়ে গিয়ে দেখিয়েছেন যে তাতে 10th শিডিউলে কি বলা হয়েছে। তিনি বলছেন এমন কথা যে 17 জন হোক, 20 জন হোক, এমনকি 25 জন সাংসদ যদি চলে যায় 29 জনের মধ্যে থেকে, তাহলেও কিন্তু তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন
সেটা লাঘু হবে। তার কারণ মূল যে তৃণমূল কংগ্রেস, তারা তো একদম সরাসরি অন্য এনসিপিআই বা অন্য কোনো পার্টির সঙ্গে মার্জ করেনি। তাহলে ওম বিড়লা কিভাবে, এই যে সাংসদরা এলেন হঠাৎ করে বললেন আমরা এনসিপিআই হয়ে গেলাম, এবং এনসিপিআই ফলাও করে একদম ফেসবুকে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে দিল যে তাদেরকে স্বাগত জানাচ্ছে এনসিপিআই, তাদেরকে কিভাবে এনডিএ তে বসার দিকে একদম সমর্থন করতে পারেন? এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার থেকেও যে তাৎপর্যপূর্ণ ভূমিকাটা আমরা দিলাম প্রাথমিকভাবে, যে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে যে পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রেও এমন একজন এমএলএ কে কিভাবে স্পিকার, বিধানসভার স্পিকার তিনি পারমিশন দিলেন যে তিনি এলওপি হয়ে গেলেন। অর্থাৎ একটা পার্টি থেকে জিতে আসা একজন এমএলএ তিনি এলওপি হবেন, সেটা একটা ফ্যাক্টর, কিন্তু তাকে সেই পার্টি বহিষ্কার করে দিয়েছে। সেই বহিষ্কৃত এমএলএ কিভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার এলওপি হয়ে গেলেন, অর্থাৎ লিডার অফ দ্য অপোজিশন হয়ে গেলেন, সেই প্রশ্ন কলকাতা হাইকোর্ট তুলেছে। এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তুলেছে, যে স্পিকারের কাছে তো দুটো দলই গিয়েছিল, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা একদম আদি তৃণমূল ভাবে বলে নির্বাচিত, তারা গিয়েছিল, এবং সেই ক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে তারা বানিয়েছিল বিরোধী দলনেতা। এবং তেমনই খবর উঠে আসছিল যে যখন 9 তারিখ একদম শপথ গ্রহণ হলো সরকারের নতুন ভাবে, মে মাসের 9 তারিখ, তার পরবর্তীতে 10-11 তারিখ নাগাদ এরকমই খবর উঠে আসছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলনেতা হিসেবে ঠিক করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। কিন্তু তারপরেই সম্পূর্ণ বিষয়টা অদ্ভুত ভাবে এলোমেলো হয়ে যায়। আমরা দেখতে পাই যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি স্পিকার, তাকে গিয়ে তার চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শোভনদেব চট্টোপাধ্যায়, তারা গিয়ে একদম স্পিকারকে তার চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন, সেরকম ছবি উঠে এসেছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে আরেকটা দল যায় স্পিকারের কাছে চিঠি দেয়, এবং সেখানে 58 জন প্রাথমিকভাবে সই করে, তারপর সেই সইয়ের সংখ্যা বাড়তে থাকে। সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্টে যখন তৃণমূল কংগ্রেস মুভ করে, তখন তাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পিকারকে শুনতে হয়েছে কিন্তু যে প্রশ্নটা, যে দুটো দলই তো এসেছিল আপনার কাছে, তাহলে একটা দলকে সম্পূর্ণ তাদের প্রস্তাবকে আপনি বাদ দিলেন কিভাবে? অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিভাবে এই মুহূর্তে সম্পূর্ণ যে প্রশ্নটা করছে, সেই প্রশ্নটার কোনো উত্তর দিতে পারছে না। স্পিকার কিংবা একদম সরাসরি এই সামগ্রিক অপারেশনটা যারা করেছে, তাদের পক্ষ থেকেও যে সম্পূর্ণ নিরুত্তর থাকতে হচ্ছে, সেই প্রেক্ষাপটটা উঠে আসছে। এবং সেখান থেকেই একদম সরাসরি প্রশ্ন যে কেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়টার মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করা হলো না। তারা বলল বটে যে একজন বহিষ্কৃত এমএলএ তাকে কখনোই এলওপি করা যায় না, তাকে বিরোধী দলনেতা করা যায় না, সেটা আপনি করলেন কিভাবে, সেটা বললো। কিন্তু তার পরবর্তীতে তারা বলল যে আমরা এটার মধ্যে হস্তক্ষেপ করব না। এই বিষয়টা নিয়েও কিন্তু বেশ খানিকটা অসন্তোষ তৈরি হয়েছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে একদম স্পিকার ওম বিড়লা সংসদে তার কাছে গিয়ে এই যে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা বললেন যে যদি এই যে 19 জন বা 20 জন বা 17 জন যতজনই হোক তারা এনডিএ তে সামিল হতে চান, তাহলে তারা তৃণমূলের কংগ্রেসের প্রতীকটা এবং পদটা ছেড়ে দিন, এবং তারপর তারা আবার জিতে আসুন, তাতে কারোর কোনো অসুবিধা নেই। ঠিক যেমন রাজ্যসভার সাংসদরা করেছেন, সুস্মিতা দেব ছেড়ে দিয়েছেন, তার এমপিশিপ তিনি ছেড়ে দিয়েছেন, তারপর এই সাংসদ যারা আপনার কাছে এসেছিল তাদেরকে একদম সরাসরি ডিসকোয়ালিফাই করে দিন আপনি। এই জায়গাটা কিন্তু মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবং অবশ্যই মনসুন সেশনে তারা কোন দিকে বসবেন সেই জায়গাটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন যে আমরা এদেরকে কোনো মতেই কিন্তু মানছি না যে এরা দল ত্যাগ করে এনসিপিআই তে জয়েন করেছে, এইভাবে জয়েন করা যায় না। কারণ সম্পূর্ণ তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আমরা আনতে পারি, আমরা তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করতে পারি। তো সেই জায়গাটা এখন শেষ পর্যন্ত কি হয়, এই 17 জন সাংসদের ছবিতে দেখা যাচ্ছে, 17 জন বলছি কারণ ছবিতে 17 জনকে দেখা যাচ্ছে, এদের সম্পূর্ণ যে সাংসদ পদ সেটা কি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, নাকি অন্য কোনো ভাবে এই অপারেশন লোটাস যেটা বলা হচ্ছে, অপারেশন টাইগার মহারাষ্ট্রের ক্ষেত্রে বলা হচ্ছে, সেগুলো সংগঠিত হবে? সময় লাগবে হয়তো, কিন্তু সংগঠিত হবে শেষ পর্যন্ত। আমরা জানি না কে বড় কথা বলবে, স্পিকার নাকি ভারতবর্ষের যে সংবিধান দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুললেন, সেটা আমরা জানি না। শেষ পর্যন্ত এই কেস সুপ্রিম কোর্টে যাবে কিনা, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সম্পূর্ণ কেসটা
কেন এত গুরুত্বপূর্ণ সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। দলের প্রতীক বাঁচানো এবং তার সঙ্গে একদম তহবিল বাঁচানো, যে তহবিলে 1,000 কোটি টাকা রয়েছে। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই জয়েন করে আমাদের হাত শক্ত করতে পারেন, থ্যাঙ্কস বাটন ক্লিক করে আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা। ধন্যবাদ।